গাইস আমরা চলে এসেছি কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এবং সেখানকার কাজ শেষ করে আমরা চলে আসলাম কুষ্টিয়া কোর্ট স্টেশনে এবং আর অটো নিয়ে আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম আদিরাজ আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো গাইস আজকের ব্লগে আমরা যাচ্ছি কুষ্টিয়া সরকারি কলেজ, ওখানে কিছু কাজ আছে, ওই কাজটা কমপ্লিট করে দিন আমরা যাব কুষ্টিয়া শিল্পকলা একাডেমি এবং তারপর আমরা যাবো চোরহাস, কিছু কেনাকাটা করা বাকি আছে, তো ওই কেনাকাটাগুলো করব। তো আজকের ব্লগে এই সব কিছু আপনাদের দেখানোর ট্রাই করব। তো কী হচ্ছে সব কিছু দেখতে থাকুন আমাদের সাথে। তো গাইস আমাদের অটো ছেড়ে দিয়েছে এবং আমরা কুষ্টিয়ার দিকে রওনা দিলাম এবং এটা হচ্ছে আমাদের হাজারহাটি এলাকা। আমরা এখন হাজারহাটি থেকে সাতগাছির দিকে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি চোরহাস এলাকায়। আর সামনে আছে চোরহাস মোড়। এই যে চোরহাস মোড়ে আমরা চলে এসেছি এবং চোরহাস মোড় থেকে আমরা চলে যাব এখন কুষ্টিয়া মজমপুর রোডে। আর গাইস এটা হচ্ছে চৌরাস থেকে মজমপুর যাওয়ার রাস্তা এবং আমরা এখন বর্তমানে আছি উপজেলা মোড়ের দিকে। আর আমরা কিছুক্ষণের মধ্যে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে গিয়ে পৌঁছাবো। তো গাইস আর বেশি কথা বাড়াবো না, আপনারা রাস্তার ভিউটা এনজয় করুন। আপনাদের সাথে কথা হচ্ছে একবারে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে গিয়ে। তো অলরাইট গাইস আমরা চলে এসেছি কুষ্টিয়া সরকারি কলেজের সামনে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ। আর এখানে দিচ্ছে মূলত এই কাগজটা দিতে, এই অনলাইনে আবেদন করেছিলাম, তো আবেদনের যে ফর্মটা সেটা দিতে হবে। তো এখানে আছে, তো আমার সাথে হচ্ছে আমার কাকা অলওয়েজ আমার সাথে থাকে, এই যে আর সবসময় গেমে বিজি থাকে, এই যে এখন ফোন টিপছে। আর এর এত পরিমাণ লজ্জা কি বলবো, মানে ওকে বলছি চল আমার সাথে কলেজে যাই, তো ও যাবে না, ওর লাগে লজ্জা করছে, ওর পোশাক আশাক ভালো লাগছে না। তো যাই এখন কলেজের অফিস খুঁজবো, অফিস খুঁজে দেখা যাক এটা কোথায় জমা দেওয়া যায়, দেখে আপনার সাথে দেখা হচ্ছে। সো অলরাইট গাইস কুষ্টিয়া সরকারি কলেজের কাজ শেষ করার পরে আমরা চলে এসেছি কুষ্টিয়া লাইব্রেরিতে এবং এটা হচ্ছে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের 2 নম্বর গেটের দিকে। আর আমরা আছি ফাতেহা গার্মেন্টসের, এটা আছে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একদম পাশে, বড় মসজিদের অপোজিট সাইডে। এটা আছে আমাদের এক রিলেটিভের দোকান। তো এখানে খুবই রিজনেবল প্রাইসে মালামাল বিক্রয় করা হয়। আর এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে কুষ্টিয়া বড় মসজিদের সামনে। এবং সেখানকার কাজ শেষ করে আমরা চলে আসলাম কুষ্টিয়া কোর্ট স্টেশনে এবং এখানে কিছুক্ষণ আমরা বসবো, একটু রেস্ট নেব, তারপরে আমরা যাব চোরহাস আমাদের যে জিনিসপত্র কেনা, তো সেটা কেনার জন্য। অলরাইট গাইস আমরা চলে এসেছি চোরহাস এবং এখানে এসে আমরা কিছু ফলমূল কিনছি। তো এই বেদানা কিনবো, এখন আমরা দামাদামি করতেছি। দামাদামি করার পরে যদি আমাদের স্বাদের মধ্যে হয় তাহলে আমরা এটা কিনবো।
তো অনেক দামাদামি করার পরে আমরা কিছু বেদানা কিনি এবং এটা কেনার পরে আমরা এখন একটা অটো খুঁজছি, আর অটো নিয়ে আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। আর গাইস ফাইনালি বাসায় চলে আসি। এত কাজের পেরার ভিতর মানে এত কিছু করতে করতে ব্লগের এন্ডিং করার কথা মাথায় ছিল না, তো ভাবলাম বাসায় এসে ব্লগের এন্ডিংটা করে দিই। তো অনেক ধকল গেছে আমাদের উপর, তো আমি বাসায় আসলাম গোসল করে ফ্রেশ হয়ে, তো এখন ব্লগের এন্ডিংটা করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।